হাই ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। খুব ভালো আছি বলতে তোমরা যেরকম আছো আমরাও সেরকম আছি। কারণ হচ্ছে এই গরমে যেরকম ভালো থাকা যায়, ওই ঠান্ডা জল টল খেয়ে বারবার স্নান করতে হচ্ছে, যা করা যায়। আর এসি তো সবসময় চালানো যায় না, ওই রাতটুকু বা দুপুরটুকু এইটুকুই সময় চালাই। সারাদিন তো এই রান্নাঘর, এই কাজ বাজ এই করতে করতেই তো সময় চলে যায়। আর এসির মধ্যে বসে থাকার মতো মানুষ তো আমরা নই, কারণ সংসারের সমস্ত কাজকর্ম সবই করতে হয়। তো সেই কারণেই এসিতে ওই ঘুমানোর সময়টুকু ওইটুকুই ঠিক আছে। তো আজকে সকাল সকাল উঠলাম, উঠে খুব গরম ভোরবেলার দিকে। আর আমাদের ঘরের রোদ্দুরের তাপটা এত পড়ে জানলা দিয়ে। আর পূর্ব দিকে আমি যেই দিকে দাঁড়িয়ে রয়েছি সেটা আমার পূর্ব দিক। সেই দিক দিয়ে সূর্যটা যেহেতু সকালবেলা ওঠে, তো ওই পুরো সূর্যের যে তাপটা ভোর 6টার থেকে যে শুরু হয়, প্রায় বেলা 5টা অবধি এই সূর্যের তাপটা পুরো থাকে। তো সেই কারণে আমার এই দিকটায় দেখবে ভিডিও করতে গেলে আলোর একটু প্রবলেম হয়ে যায়। কারণ হচ্ছে এই আলোটা আমার উল্টো দিক থেকে আসে। যদি আমার পেছন দিক থেকে আলোটা পড়তো, ভিডিও করতেও ভালো লাগতো আর দেখতেও খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আলোটা আমার উল্টো দিকে, তো কিছু করার নেই, এইভাবেই করতে হয়। তো এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম এই রান্নাঘরের সম্বন্ধে, যে আমার রান্নাঘরটা ছিল কিন্তু এখন ব্যবহার করতে পারছিলাম না। তো এখন যেহেতু করতে পারছি, তো আমারও ভালো লাগছে, তোমাদেরও দেখতে ভালো লাগছে। কারণ আগে এই বাসন মাজা টাজা এইগুলো আমি দেখাতে পারতাম না, কারণ ওইটা আমি অন্য জায়গায় করতাম, সেই কারণে। আর রান্নাঘরটা এখন যেহেতু আমি পেয়ে গেছি, তো এখন আমার অনেকটাই সুবিধা হয়। তো সকালবেলা উঠেই তো বাসি কাজটা সারলাম, সেরে গ্যাস ট্যাস মুছে নিলাম, ঘরটর মুছে তারপরে ব্রাশ ট্রাশ করে স্নান করব। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে আমাদের নিরামিষ, আমাদের বাড়িতে আমরা নিরামিষ খাই আজকে। তো সেই কারণে সকালবেলা উঠে সব কাজ টাজ করে, সব ধোয়া মোছা করে, স্নান টান করে তারপরে চাটা খাবো, রান্না টান্না সব করব তো পরে। তো এখন আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ ট্রাশ করে তারপরে স্নান করতে গেছি। আর তোমাদের দাদাভাই এদিকে চা বসিয়ে দিল। তোমাদের দাদাভাই, আমি ওদিকে কাজ করছিলাম, তোমাদের দাদাভাই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সকালের চাটা তোমাদের দাদাভাই করে রোজই। এটা ওর রোজই, যদি ওর অসুবিধা থাকে তখন আমি করি। তো চাটা খেয়ে অনেকটা সকাল, এখন বাজে হচ্ছে প্রায় 7:30। তো সেই কারণে ভাবলাম সকালবেলা একটু হাতের কাজটা করে নিই, তারপরে উঠে আবার টিফিন করব। তো চাটা খেয়ে বসলাম। আর শ্যাম্পু দিয়ে যেহেতু চান করেছি, চুলটা খুলেই বসেছি যে হাওয়াতে যাতে শুকিয়ে যায়। আর এই মেশিনের কাজটা আমি 2-3 বছর আগে করতাম। লকডাউনের সময় করতাম। তারপরে লকডাউনের পরে আমার একটা অপারেশন হলো। সেই অপারেশনের পরে আমি এই কাজটা ছেড়ে দিয়েছিলাম, কারণ এই কাজটা করতে গেলে আমার পেটে পায়ে প্রেশার পড়ে। সেই কারণে, যেহেতু পেটে আমার অপারেশন হয়েছিল, সেই কারণেই ছেড়ে দিয়েছিলাম এই কাজটা। কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে কিছু করার নেই। তোমাদের দাদাভাইয়ের তো শরীর খারাপ, তোমরা তো দেখলেই। তো যেটুকু হেল্প করা যায়, তো সংসারটা তো দুজনকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর যেহেতু বাইরে কোনো কাজ আমি করি না, তো ঘরে বসেই যতটুকু তোমাদের দাদাভাইকে হেল্প করতে পারি, তো সেটুকুই আমার তোমাদের দাদাভাইয়ের পক্ষে অনেকটাই হেল্প হবে। তো সেই কারণে সকালবেলা উঠে একটু কাজ টাজ করে নিলাম। করে টোরে নেওয়ার পরে তোমাদের দাদাভাই মুড়ি সদা আনলো সব। তোমরা আমার ভয়েস শুনলেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কারণ এই গরমে এতবার করে স্নান করা হচ্ছে। তারপরে এই রান্নাঘরে ধরো কাজ টাজ করছি, এখানে তো আর ঠান্ডা নেই, পাখা টাখা নেই, গরমেই করছি, ঘামছি, সেই ঘাম গায়ে বসেই ঠান্ডাটা লেগে গেছে। সে কারণে গলাটা একটু আমার ভার হয়ে রয়েছে। আর যেহেতু এসিতে দেখো সবসময় একটা জিনিস সহ্য হয়ে গেলে একরকম, যেহেতু আমার অভ্যেস নেই, তো এই কদিনে এসিতেও কী করে অভ্যেস হবে বলো? বেশ কিছুদিন হয়ে গেলে তারপরে সব জিনিসটা সয়ে যাবে। তো ঠান্ডার কথাই তোমাদেরকে বলতে আর আমার বলতে না, বাবাই আমাদের 3জনারই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কারণ এসির হাওয়া তো
হট করে খাচ্ছি, সেই কারণেই এটা হচ্ছে। তো তোমাদের দাদাভাই সকালবেলা মুদি সদার দোকান নিয়ে এসছে, কারণ এই কিছুদিন ধরে আমিই বাজার দোকান সব করছিলাম, যেহেতু তোমার দাদাভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল, তোমরা তো জানোই। তো তোমার দাদাভাইকে বেরাতেই দিচ্ছিলাম না। আর আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, একটু জ্বর মতো, তো তোমাদের দাদাভাই বললো আজকে আর তোমাকে যেতে হবে না, আমি যাই বলে তোমাদের দাদাভাই গিয়ে এই মুদি সদার দোকান একটু বাজার টাজার সবজি টবজি নিয়ে আসলো। আজ বাজার বলতে আজ তো নিরামিষ, তাই সবজি টবজি নিয়ে এসছে। তো মুদি সদাগুলো গুছিয়ে নিয়ে এখন আমি ভাত বসিয়ে দিলাম আর ডাল বসিয়ে দিলাম, প্রেশারে ডাল করব। আর এদিকে ভেন্ডি পোস্ত করব, ভেন্ডি আলু দিয়ে পোস্ত, লাল শাক। আর এদিকে লাল শাকের ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে, কুমড়ো দিয়ে একটা তেতো চচ্চড়ি যেটাকে বলে, এই গরমে একটু তেতো টক এইসব খাওয়াটা খুবই প্রয়োজন। তো আমের চাটনি করছি আর এদিকে লাউ দিয়ে ডাল করব, আর লাল শাক আর ভেন্ডি পোস্ত করব। তো নিরামিষ এই করব। আর দেখো ভয়েস দিতে দিতেও গলাটা কেমন কাশি হয়ে আসছে। তো দুটো কড়াই বসিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো রান্না করে নিয়ে যত তাড়াতাড়ি করতে পারবো, সংসারের কাজটা শেষ করে রেখে আমি তাহলে হাতের কাজটা করতে পারবো। তো দুজনকে যেহেতু মিলিয়ে ঝুলিয়ে দেখো সংসারটা চালাতে হচ্ছে, কিছু করার নেই। এখন ছেলে মেয়ের পড়াশোনা সব কিছুই তো করাতে হবে, এগুলো তো আর বন্ধ দিলে চলবে না। তো তোমার দাদাভাই যতটা করছে, তা আমি যতটা পারছি তোমার দাদাভাইকে একটু হেল্প করার চেষ্টা করছে, যেটুকু হেল্প করতে পারি। পুরোটা তো আর পারবো না, তোমার দাদাভাই যেটুকু করে সেটা তো আর পারবো না, কিন্তু যতটুকু পারছি আমি চেষ্টা করছি যে সংসারটা করার পরেও আমি নিজে হাতের কাজ যতটা পারি করে একটু হেল্প করার চেষ্টা করছি। তো যদি দুজনকে এইটুকু সাহায্য না করি, তাহলে স্বামী স্ত্রীর মানে হয় না। সেটা অনেকেই বোঝো যে স্বামী স্ত্রী মানে একে অপরের সুখ দুঃখ সব কিছুতেই ভাগ করে নিতে হয়, তাহলে দেখবে একটা সংসার ঠিক থাকে। আর যদি পুরোটাই তোমার দাদাভাইয়ের ওপরে চাপিয়ে দিই, তাহলে ওর প্রতিও প্রেশার হয়ে যাবে, আর এটা করাটা ঠিকও না। সংসারটা যেরকম ওরও, সংসারটা আমারও। তো দুজনকে মিলেমিশিয়েই গুছিয়ে করতে হবে। তো সেই কারণেই যতটুকু আমি পারি করার চেষ্টা করছি, কিন্তু এর বাইরে তো আর কিছু করতে পারবো না। আর যদি বাইরে গিয়ে কিছু করার হতো সেটা আলাদা ব্যাপার। আর যেহেতু বাইরে গিয়ে কিছু করতে পারছি না, সে কারণে আমি ঘরে বসে যেটুকু পারছি তোমাদের দাদাভাইকে হেল্প করছি। আর এই চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি, ইউটিউবের চেষ্টাটা। যদি তোমরা যারা দেখে থাকো একটু আমার ভিডিওটা শেয়ার করো, একটু লাইক করো, তাহলে আমি অনেকটা আগ্রহ পাবো আরও ভিডিও করার। এত কষ্টের মধ্যেও আমি এই ভিডিওটা কিন্তু করা ছাড়িনি, আমি ভিডিও দিচ্ছি। হয়তো রোজ দিতে পারছি না এখন, কিন্তু যতটুকু পাচ্ছি দিচ্ছি। কিন্তু দেখো সংসারের সমস্ত কাজকর্ম করে নিজে একটা কাজ করে তারপরে এর সময় দিতে এটা সময় দিতে হচ্ছে, এটাও কিন্তু একটা কাজ। এই যে সারাদিন আমি ভিডিও করছি, এটা কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে দিলাম সেটা না, ভিডিও করছি, ফোনে চার্জ দিতে হচ্ছে, ভিডিও এডিটিং করতে হচ্ছে, পোস্ট করতে হচ্ছে। এই পোস্ট করার জন্য মোবাইলে নেট ভরতে হচ্ছে, সবই তো করতে হচ্ছে। তো এই চেষ্টাটা এখন আমি ছাড়িনি, কিন্তু একটাই কি বলবো, তোমাদের প্রতি একটাই আমার যে তোমরা একটু প্লিজ এই ভিডিওগুলো দেখো, যাতে আরও অন্য কেউ দেখতে পারে, সেই ব্যবস্থাও আমাকে করে দিও। একটু হেল্প, তোমরা যদি হেল্প করো তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো। তো চেষ্টা তো অনেক দিন ধরে করছি। এর আগেও তোমরা অনেকেই জানো আমার আরেকটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলে আমি অনেক দূর এগিয়ে গেছিলাম, কিন্তু আমার মেন হচ্ছে ওয়াচ টাইমটা হয়নি। আমার সাবস্ক্রাইবার প্রচুর হয়ে গেছিলো, কিন্তু ওয়াচ টাইম আমার হয়নি। আর সেই চ্যানেলটা অনেকটা বয়সও হয়ে গেছিলো, সেই কারণে সেই চ্যানেলটা আমার বাদ দিয়ে দিতে হয়েছে। অত কষ্ট করে যারা ভিডিও করো তারা অন্তত জানো, কেউ জানুক আর না জানুক, যে কতটা কষ্ট করে ভিডিও করি, এডিট করি, এটাকে আবার পোস্ট করতে হয়। আবার মোবাইলে নেট না পড়লে তো সেগুলো হয় না, মান্থলি একটা চার্জ দিতে হয়, তো সেগুলোও তো একটা সময়ের ব্যাপার।
তো তোমরা একটু হেল্প করো আমাকে, যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের যদি হেল্প থাকে তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো সেই আশা নিয়েই আমি ইউটিউবে এখন ভিডিও করছি যে একদিন না একদিন সফল হবই। এই মনে এই চিন্তা ভাবনাটা আছে, কি হব কি না আমি জানি না, কিন্তু এই চিন্তা ভাবনা নিয়েই তো ভিডিও করতে হয় যে সফল হব, ইউটিউবে এসে সফল হব। সবাই যারা যারা ইউটিউব ভিডিও করে সবার মনেই চিন্তা ভাবনা। কেউ কিন্তু ভিডিও করতে কেউ আসে না যে ইচ্ছা করে যে ভিডিও করছি, করে পোস্ট করছি, সেটা কিন্তু কেউ করতে আসে না।